আমার প্রিয়জনরা, প্রভু যীশু খ্রিস্টর নামে আমি সকলকে জানাচ্ছি অভিনন্দন। সবসময় আনন্দে থাকুন। কিন্তু আপনি হয়তো বলছেন, আমার জীবনে তো সবসময় ভয় রয়েছে, সবসময় একটা দুশ্চিন্তা আছে। আপনার মনে হচ্ছে আপনার জীবনে অন্ধকার রয়েছে। মনে রাখবেন, সূর্য যখন উদয় হয় সঙ্গে সঙ্গেই অন্ধকার দূর হয়ে যায়। একরকম অন্ধকার হচ্ছে পাপের অন্ধকার, আরেকটা হচ্ছে অভিশাপের অন্ধকার, দুষ্ট লোকের অন্ধকার, আবার দুষ্ট আত্মারও অন্ধকার আছে, আবার অসুস্থতার অন্ধকার আছে। এইভাবে অনেক রকম অন্ধকারগুলি আপনার জীবনকে ঘিরে রেখেছে। আপনি ভয় করবেন না, কারণ ঈশ্বরের প্রতিজ্ঞা কি জানেন? আমরা দেখব মালাকি 4:2 ধার্মিকতার সূর্য উঠবে, যার ডানায় থাকবে সুস্থতা। বলছে ধার্মিকতার সূর্য উঠবে। কে হচ্ছে সেই ধার্মিকতার সূর্য? সেটা হচ্ছে প্রভু যীশু। প্রভু যীশু খ্রিস্ট যখন আপনার জীবনে আসবেন তখন সব রকম অন্ধকার দূর হয়ে যাবে, কারণ উনি হচ্ছেন ধার্মিকতার সূর্য। এর মানে এটা না যে আমরা সূর্যকে আরাধনা করব না। যিনি সূর্যকে সৃষ্টি করেছেন সেই সর্বশক্তিমান ঈশ্বর, মানে প্রভু যীশু খ্রিস্টকে আরাধনা করব, উনাকেই বিশ্বাস করব। উনি হচ্ছেন সেই সূর্যর সৃষ্টিকর্তা। উনি সূর্যকে সৃষ্টি করেছেন। এই জগতের জন্য প্রভু যীশু ধার্মিকতার সূর্য। আপনার জীবনকে যে অন্ধকার ঘিরে রেখেছে এখন, সেটাকে প্রভু যীশু খ্রিস্ট দূর করে দেবেন। আপনি হয়তো আজকে অন্ধকারের দাসত্বে আছেন, সেটা আপনাকে ঘিরে রেখেছে। আপনি বের হতে চাইছেন কিন্তু আটকে গেছেন। আপনি ভয় করবেন না। প্রভু যীশুকে যদি আপনার জীবনে জায়গা দেন, তখন অন্ধকার নিজেই পালিয়ে যাবে। শয়তান থেকে আসা সব রকম অন্ধকার, অসুস্থতা, সমস্যা, এই সব কিছু দূর হয়ে যাবে। বাক্যে লেখা আছে, যারা সর্বশক্তিমান ঈশ্বরকে ভয় করে, যারা উনার বাধ্য, তাদের জীবনে সে ধার্মিকতার সূর্যর উদয় হবে। আজকে যদি সম্পূর্ণ মন দিয়ে এবং বিশ্বাস নিয়ে আপনি প্রার্থনা করে বলেন, হে প্রভু যীশু, আপনি আমার জীবনে এসে আমার সকল অন্ধকার দূর করে দিন, তখন যীশু আপনার জীবনে এসে সব করবেন। আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার কাজে, ব্যবসায় সেই জ্যোতি যদি একবার আসে, তখন আপনার জীবন সম্পূর্ণ পাল্টে যাবে। জীবনে অন্ধকার থাকলে মনের মধ্যে ভয় থাকে, তখন আমরা চুপচাপ ঘরে বসে যাই। কিন্তু যখন ঘরের মধ্যে আলো চলে আসে, তখন আমরা কতই না আনন্দিত হই। অন্ধকার আপনাকে একটা দাস বানিয়ে রেখেছে, আর সেই অন্ধকারের জন্য আপনার মনে অনেক রকম ভয় চলে আসে। তাই আপনি বাইরে বের হতে পারছেন না। হয়তো অনেক দেনা হয়ে গেছে। যার থেকে টাকা নিয়েছেন তারা হয়তো আপনাকে ঘেরাও করেছে, বারবার আপনার থেকে টাকা চায়, আর তাই আপনি অনেক ভয়ের মধ্যে আছেন। এর মানে একরকমের অন্ধকারে আপনি আছেন। আপনার জীবন থেকে সেই অন্ধকারকে দূর করবে এমন প্রভু যীশু খ্রিস্ট প্রতিজ্ঞা করছেন। আজ পরিস্থিতি পাল্টাবে। ধার্মিকতার সূর্য আপনার জীবনে উদিত হবেন। ভয় করবেন না, কারণ আপনার সকল অন্ধকার দূর করতে প্রভু যীশু ক্রুশে নিজেকে বলিদান করে দিয়েছিলেন। এই জন্যই আমাদের জীবনের থেকে সব অন্ধকার দূর হয়ে গেছে। আমাদের মধ্যে জ্যোতি আছে। প্রভু যীশু ক্রুশে আমার জন্য মারা গিয়েছিলেন। উনি ধার্মিকতার সূর্য। আজকের দিনে আপনি একটা ছোট্ট প্রার্থনা দ্বারা সেই ধার্মিকতার সূর্যকে ডাকুন। বুকে হাত রেখে আপনি বলুন, হে প্রভু যীশু, আপনি ধার্মিকতার সূর্য, আমার জীবনে উদিত হন। আমার জীবন থেকে পাপের অন্ধকার দূর করার জন্য হে প্রভু যীশু, আমি চাই আমার জীবনে আপনি উদিত হন। তার জন্য আমি নিজেকে অর্পণ করি আর আজকে প্রার্থনা করি। আর ভয়ের যে অন্ধকার, সেটা দূর হয়ে আমার জীবনে যাতে আনন্দ আসে। অভিশাপের অন্ধকার দূর হয়ে আমার জীবনে যাতে আশীর্বাদ আসে। অসুস্থতার অন্ধকার যাতে আমার জীবন থেকে দূর হয়ে যায় এবং সুস্থতা যাতে আসে। আমার জীবনে যা অন্ধকার রয়েছে, প্রভু যীশুর নামে সেগুলি যাতে ধ্বংস হয়ে যায়। এই প্রার্থনা যীশুর নামে চাইলাম। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।